দর্শক, সংসদে অনেক রকমের তর্ক বিতর্ক হয়ে থাকে। সেই তর্ক বিতর্কের মধ্যে অনেকেই অনেক মন্তব্য করে থাকে, যার কারণে সেই বিতর্ক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকমের হাস্যরসের সৃষ্টি হয়। এবার সেরকম একটি ব্যাপার ঘটেছে যে সংসদে নিজের জন্মের মানে বাবার মৃত্যুর 10 বছর পরে নিজের জন্ম সনদ প্রকাশিত হয়েছে, যার ফলে এটা নিয়ে নানান রকমের মানে এমন একটা হাস্যরসের সৃষ্টি হয়েছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কি হয়েছে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, জাতীয় সংসদে দেওয়া এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের নেতা হাফেজ আব্দুল মোত্তাকিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একটা মানে এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, যেটা নিয়ে খুবই হাস্যরসমূলক একটি ঘটনা। সংসদে দেওয়া তার নিজের দাবি এবং নির্বাচনী হলফনামায় উল্লেখিত জন্ম তারিখের সাথে এক বিশাল ও অবাস্তব অসঙ্গতি প্রকাশ পেয়েছে এই বিতর্কের সূত্রপাত ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদের একটি অধিবেশনে মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিলের উপরে আলোচনা চলতেছিল। সেই আলোচনার মধ্যে জামাত ইসলামীকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে আইনগত চিহ্নিত করার বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল। যাই হোক, আমরা যেটা জানি যে পাকিস্তানি সহযোগী হিসেবে জামাত ইসলামকে ধরা হয়, এটা নিয়ে একটা আলোচনা চলতেছিল, বিতর্ক চলতেছিল। এমন প্রেক্ষাপটে সংসদের নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে গিয়ে এমপি আব্দুল মোত্তাকিম দাবি করেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার নিজের পরিবারের অসামান্য গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। সেই অবদানটা কি? যে গত 14 জুন সংসদে তিনি যখন বক্তব্য দেন, সেই অবদানগুলো তিনি জানান যে আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। দেখেন কথাটা বলছে কেমনে। আমার আব্বারা অর্থাৎ বাবা চাচা যারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারের টোটাল 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এবার আসেন মূল পয়েন্টে, যে এই চাঞ্চল্যকর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু লোক থাকে না ভাই, সবকিছু দেখবেন যে খুশিয়ে খুশিয়ে দেখার জন্য তারা কিন্তু সবসময় এগুলো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু কিছু ব্যক্তি বসে থাকে যে কার কি বক্তব্য দিল তার যে বায়োডাটা গুলো সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করে। এই যে সচেতন মহল ও অনুসন্ধিৎসু ব্যক্তিরা তার নির্বাচনী হলফনামা এবং ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখতে শুরু করে, তারা এই গ্রুপ, আর তাতে বেরিয়ে আসে এক অবিশ্বাস্য ও গাণিতিকভাবে অসম্ভব এক বৈপরীত্য। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা এবং উন্মুক্ত তথ্যকোষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সংসদ সদস্য হাফেজ আব্দুল মোত্তাকিমের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে সেখানে 1981 সালের 10ই জানুয়ারি। এবার আসেন, যে 71 সালে তার বাবা শহীদ হয়েছেন, 81 সালে তার জন্ম হয়েছে, দীর্ঘ 10 বছর পরে এই যে তার জন্ম সনদের যে জন্ম তারিখ দেওয়া হয়েছে, এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখানেই সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকমের প্রশ্ন দেখা দিয়েছে যে এটা কিভাবে সম্ভব। হাস্যরসের একটা জন্ম দিয়েছে, যেখানে এই জন্মসাল সামনে আসার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা তার বক্তব্যের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। নেট দুনিয়ার তীব্র সমালোচনা ট্রল তো করতেইছে, সাথে সাথে তারা বলতেছে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যদি তার পিতা শহীদ হয়ে থাকেন, তবে যুদ্ধ শেষ হওয়ার 10 বছর পরে অর্থাৎ 1981 সালে আব্দুল মোত্তাকিমের জন্ম কিভাবে সম্ভব হলো। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা হিসাব কষে বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 44 বছর 11 মাস, যা 1981 সালের জন্ম তারিখের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু 71 সালে পাকিস্তানি বাহিনীর হাতে তার বাবা শহীদ হওয়ার পরে 1981 সালে তার সন্তান জন্ম দেওয়ার কেবল অলৌকিক ও গাণিতিকভাবেই অসম্ভব নয়, বরং এটি একটি চরম হাস্যকর মিথ্যাচার। সংসদে দেওয়া এই স্ববিরোধী বক্তব্য নিয়ে এখন পর্যন্ত জামাত নেতা হাফেজ আব্দুল মোত্তাকিম বা তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। এবার আপনাদের সাথে একটা কথা বলি, দেখেন সংসদে অনেক সময় অনেক রকমের হাস্যরসমূলক কথাবার্তা হয়, অনেক রকম তর্ক বিতর্ক হয়, যেটা নিয়ে সংসদের ভিতরে এবং সংসদের বাইরেও অনেক মানুষ এটা নিয়ে নানান রকমের তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে। তো সর্বশেষ যে বিষয়টি এই যে নীলফামারীর যে মাননীয় সংসদ সদস্য নীলফামারী 4 আসনের হাফেজ আব্দুল মোত্তাকিম, তিনি যে তার যে বক্তব্যের মধ্যে বা সংসদের আলোচনার মধ্যে তার যে এই যে বক্তব্যটা তুলে ধরেছে তার জন্ম তারিখ বিষয়ে এবং তার পরিবারকে একটা মহান মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে তিনি তুলে ধরার ক্ষেত্রে তুলতে গিয়ে দেখা যায় এমন একটা হাস্যরসমূলক কথা তিনি বলে ফেলেছেন, যেটা নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। এই যে জামাতের প্রতিনিয়ত যে মিথ্যাচার, কিছু কিছু বক্তব্য দিয়ে তারা মনে করে যে টুপি আর পাঞ্জাবি মাথায় দিয়ে বক্তব্য দিলে মানুষ সেটা সত্যতা আর যাচাই করবে না, সেটা আমরা যা বলবো সেটা মানুষ একদম গিলে ফেলবে। কিন্তু
দেখেন ভাই, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে আমি আপনি যত ছদ্মবেশী হয়ে থাকি না কেন, যত রকমের কথা বলে থাকি না কেন, আমাদের সবকিছু তথ্য সোশ্যাল মিডিয়ার মধ্যেই আছে। সেই তথ্যগুলো আমরা যদি জানান দিতে গিয়ে যদি আমরা ভুল তথ্য আমরা দিয়ে থাকি, সেটা কিন্তু নিয়ে আসলে ট্রল হবে, সেটা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, না মিথ্যাচার হবে। এটা ছাড়া কিছু না। তো যে কোনো বক্তব্য দিতে গেলে আপনাদের খেয়াল করতে হবে যে আমি আসলে কি বক্তব্যটা দিচ্ছি, এবং এই সম্পর্কে কোনো বক্তব্য পূর্বকালীন সময় দিয়েছি কিনা, এটা আগে আপনাকে মাথায় ভাবতে হবে। তারপরে আপনাকে এই বক্তব্যগুলো তুলতে হবে। জামাত সবসময় নিজেদের এই অপরাধগুলো তারা কখনোই স্বীকার করতে চায় না, যে তারা আসলে যুদ্ধের সময় তাদের অবস্থান যে বিতর্কিত ছিল, এটা তারা স্পষ্ট করতে চায় না। তারা সবসময় মুক্তিযোদ্ধাকে নিয়ে তারা মনে করে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। কিন্তু এই পক্ষে থাকার কারণে ভাই, যে কোনো যুদ্ধে পক্ষে বিপক্ষে যে কোনো রাজনৈতিক দল থাকতেই পারে। আপনাদের অবস্থান আপনারা স্পষ্ট করছেন না কেন, যে আমরা সেই সময় সেই সিচুয়েশনে আমরা এই জায়গা থেকে এই পয়েন্টের কারণে আমরা এই যুদ্ধের বিপক্ষে ছিলাম। এই পয়েন্টগুলো আপনারা উপস্থাপন করেন, আপনারা পরিষ্কার করেন। আপনারা এমন, প্রত্যেকটা দেশে তো যুদ্ধের পক্ষে বিপক্ষে লোক থাকে। আপনাদের একটা অবস্থান ছিল, সেই অবস্থানটা আপনারা পরিষ্কার করেন না কেন? পরিষ্কার না করে আপনারা মিথ্যাচার করছেন কেন? এই যে মিথ্যাচার, নিজের পরিবারকে মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে দাবি করতে গিয়ে নিজের জন্ম তারিখের সাথে তার পিতার মৃত্যুর, এটা দীর্ঘ 10 বছরের একটা ডিস্টেন্স তৈরি করেছে। এটা একটা হাস্যরসমূলক একটা বিষয়। এই বিষয়টা কিন্তু খুবই একটা মানে ন্যাক্কারজনক একটা বক্তব্য, যেটা নিয়ে এটা জন্ম নিয়ে একটা মিথ্যাচার, একটা মৃত্যু নিয়ে একটা মিথ্যাচার। তার বাবা 1971 সালে মৃত্যুবরণ করেছে, তিনি 1981 সালে জন্মগ্রহণ করেছেন। এই দীর্ঘ 10 বছরের একটা ডিস্টেন্স, দীর্ঘ 10 বছরের একটা যে ডিস্টেন্সের একটা মিথ্যাচার তিনি যে তার বক্তব্যের মধ্যে দিয়ে দিলেন, তারপর এরপরে যদি তিনি কোনো সত্য কথা বা সত্য বাস্তব কথা যদি বলে থাকে, তার কথা তো কেউ বিশ্বাস করবে না, কেউ স্বীকার করতে চাইবে না, কেউ তার কথার দামই দিতে চাইবে না। কেন মিথ্যাচার? প্রত্যেকটা দেখা যায় অনেক নেতাকর্মীরাই, জামাতের অনেক নেতাকর্মী আছে যারা প্রতিনিয়ত এরকম ভাবে মিথ্যাচার করে যাচ্ছে। কেন ভাই মিথ্যাচার করা কি দরকার? আপনারা মুক্তিযুদ্ধের অবস্থান আপনারা পরিষ্কার করেন। এখন মুক্তিযোদ্ধার পরে মানে স্বাধীনতার পরে যারা জন্মগ্রহণ করেছেন, তারা তো আসলে ওই যুদ্ধের সাথে পক্ষে বিপক্ষে ছিলেন না। একটা রাজনৈতিক দলকে তারা, যে কোনো দর্শনকে তারা পছন্দ করতে পারে, ভালোবাসতেই পারে, স্বাভাবিক। কিন্তু আপনারা মূলত যে দলের যে একটা আপনাদের সাংগঠনিক যে অবস্থান ছিল বা তাদের যে কার্যক্রমিক যে একটা অবস্থান ছিল, সেটা আপনারা পরিষ্কার করছেন না কেন? এই পরিষ্কার না করে বিতর্কিত মন্তব্য করার কারণে আপনারা ধীরে ধীরে আরো পচে যাচ্ছেন, বিতর্কিত হচ্ছেন, দলকে আরো নষ্টের দিকে বা অন্যদিকে ধাবিত করছেন। যাই হোক, সর্বশেষে যে বিষয়টি আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু দর্শন থাকে, তাদের কিছু উদ্দেশ্য থাকে, তাদের কিছু পরিকল্পনা থাকে। এখন সেই পরিকল্পনা মাফিক জামাতের যে অবস্থান বিগত দিনে ছিল, সেই বিগত দিনের অবস্থানের সাথে আগামী দিনের তাদের যে অবস্থান, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না। দর্শক, আসলে আপনারা কি মনে করছেন যে জামাত ইসলামের যে বিগত দিনের তাদের অবস্থান এবং আগামী দিনের যে বিষয়গুলো নিয়ে তাদের অবস্থান, এটার মধ্যে কোনো পার্থক্য আপনারা খুঁজে পাচ্ছেন কিনা, বা তাদের মধ্যে যে এই অবস্থানগুলো আপনারা কোনো খুঁজে পাচ্ছেন কিনা, সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করে যাবেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু যদি ইনফরমেশন দিয়ে থাকতে পারি, যে এই যে দীর্ঘ স্বাধীনতার পরে 10 বছর পরে জন্ম হওয়া এমপি, তার বক্তব্যের মধ্যে তার বাবাকে শহীদ হিসেবে আখ্যায়িত করা, এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? তো আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন, এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।